তিশা, আমি চলে এসেছি। আরে ইমরান, তুমি চলে এসেছো? সাহেব, ম্যাডাম আপনাকে ধোকা দিচ্ছে? কি ব্যাপার, চুপ করে আছো, কোনো কথা বলতেছো না যে? না, ওই যে অনেক দূর থেকে এসেছি, আর তাছাড়া এতদিন পরে হঠাৎ না জানিয়ে চলে এসেছি তো। আর তুমি একটা কাজ করো না, তুমি যাও আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, আর তারপরেই না কথা বলি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। এই, এদিকে। তুই শাড়ির আঁচলে এটা কি লিখে রেখেছিস? ম্যাডাম আপনাকে ধোকা দিচ্ছে, মানেটা কি? হ্যাঁ, কি বলতে চাচ্ছিস তুই? ও সাহেব, ম্যাডাম আপনার ধোকা দিতেছে, আপনার ঠকাইতেছে। আমার কথা বিশ্বাস করুন, ওই যে আরিফ স্যার আছে না, আরিফ স্যারের সাথে মিল্লা আপনার ঠকাইতেছে। কি? আরিফ? এই, তোর কি মাথা মোতা ঠিক আছে? আরিফ হচ্ছে আমার বন্ধু, আর তুই কি না তাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলছিস? শোন, তুই কাজের মেয়ের মতো থাক। যদি বাড়াবাড়ি করিস না, তাহলে কিন্তু লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো, বুঝতে পেরেছিস? তুই কিনা আমারই খেয়ে আমারই করে আমার বাড়িতে থেকে আমার বইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আমি সত্যি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমার কথা আপনি বিশ্বাস করতে হবে না, আমি আপনার একটা প্রমাণ দেখাইতেছি। শোনো আরিফ, আমার হাজবেন্ড কত বড় একটা বোকা। হ্যাঁ, বোকা না হলে পরে এত সুন্দর বউ রেখে কি কেউ বিদেশে যায়? তুমি ঠিকই বলেছো। শোনো, ওকে না আমার একদমই ভালো লাগে না। আমি তো শুধু টাকা পয়সা সয় সম্পত্তির জন্য এখানে পড়ে আছি।